ঐতিহ্যবাহী রবির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত রবির বাজার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, মসজিদ কমিটির দায়িত্বশীল বৃন্দ, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। যে মহান মালিক পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদ, আল্লাহর ঘর মসজিদে আজকে সৈয়দুল আইয়াম জুমাবার এই পবিত্র দিনে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন, আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, হিজরি সাল, হিজরি ক্যালেন্ডারের সর্বশেষ মাস জুলহজ্জা, এই জিলহজ মাসের একদম শেষের দিকে আমরা। হিজরি নতুন আরেকটা বছর শুরু হতে যাচ্ছে দু একদিনের মধ্যেই। তো এই হিজরি বৎসর যেটা সমাপনীর দিকে, এই জিলহজ মাসে আমরা যে যতটুকু ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আমলের ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে যেন কবুল করেন, সবাই বলি আমিন। হজের মাস, এই মাসে আল্লাহ এবং আল্লাহর হাবিবের বাড়ির মেহমান এখনও অনেক মানুষ মক্কা শরীফ এবং মদিনা মুনাওয়ারায় অবস্থান করছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাদের প্রত্যেককে হজ্জে মবরুর মকবুল নসিব করে আমন আফিয়তের সাথে প্রত্যেকের বাড়িঘরে যেন ফিরাইয়া নেন, সবাই বলি আমিন। আমরা যারা যেতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বারবার তার বাড়ি এবং তার হাবিবের বাড়ির মেহমান হিসেবে আমাদেরকে যেন কবুল করেন, সবাই বলি আমিন। হাজরিনে কেরাম, হিজরির নতুন আরেকটা বছর আমাদের একদম কাছাকাছি। আরবি ক্যালেন্ডারের জিলহজ মাসের আজকে হচ্ছে 28 তারিখ। মাস যদি 28 দিনে হয়, 28 দিনে তো হবে না, 29 দিন, একদম শেষের দিকে আমরা। আর দু একদিনের মধ্যেই হিজরি নতুন বৎসরটা শুরু হয়ে যাবে। যে প্রথম যেই মাস, এই মাস হচ্ছে মুহররম, মুহররমুল হারাম। আমরা সকলেই জানি যত এই পৃথিবীতে যত ক্যালেন্ডার আছে, বাংলা ক্যালেন্ডার বলেন, আরবি ক্যালেন্ডার বলেন, ফার্সি ক্যালেন্ডার বলেন, ইংলিশ ক্যালেন্ডার বলেন, পৃথিবীতে যত ক্যালেন্ডার আছে প্রত্যেকটা ক্যালেন্ডারের মধ্যে এক বছরে মাসের সংখ্যা হলো 12। কত? 12 মাস। 13 মাসে, 11 মাসে, 10 মাসে কোনো বছর নেই। পৃথিবীর যত ক্যালেন্ডার আছে সমস্ত ক্যালেন্ডার 12 মাসে এক বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই ক্যালেন্ডার ঠিক করে দিয়েছেন। এই যে বছরে 12 মাস থাকতে হবে, এই 12 মাস যেহেতু সময় পরিমাপ করা হয় সূর্য দিয়ে এবং চন্দ্র দিয়ে, এই চাঁদ এবং সূরজকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে হুকুম দিয়ে রেখেছেন যে প্রতিদিন তারা কোথায় কোন সময় উদয় হবে, কোথায় কোন সময় অস্ত যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ম তাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, সেই নিয়মের ব্যতিক্রম করার, বিন্দু পরিমাণ ব্যতিক্রম করার কোনো ক্ষমতা সূর্যেরও নাই, চাঁদেরও নাই। প্রত্যেকেই আল্লাহর হুকুম মতো প্রতিদিন উদয় হচ্ছে এবং অস্ত যাচ্ছে। হাজরিনে কেরাম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে চন্দ্র এবং সূর্যের এই যে সফর, এই সফরের এই যে মাপকাঠি নির্ধারণ করে রেখেছেন কবে থেকে, যে আসমান এবং জমিন যেই দিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মটা চালু করে দিয়েছেন, যেই নিয়ম এখনও চলছে, কিয়ামত পর্যন্ত এই নিয়মেই চলতে থাকবে। এই নিয়মের ব্যতিক্রম করার ক্ষমতা কারো নেই। মাবুদ কয়জন? মাবুদ কয়জন? এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সৃষ্টিকুল সকলের জীবন, সকলের অস্তিত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া দ্বিতীয় যদি আরেকজন কেউ থাকতেন, আল্লাহ ছাড়া নিয়ন্ত্রণকর্তা আর দ্বিতীয় যদি কেউ থাকতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেই জানিয়ে দিয়েছেন যে এই চন্দ্র উদয় হওয়া, চন্দ্র অস্ত যাওয়া, এই রাত দিনের আসা এবং যাওয়া, এই নিয়মের মধ্যে অনেক ব্যতিক্রম দেখা দিত। এক মাবুদ চাইতেন এইভাবে, আরেকজন চাইতেন সেইভাবে, তো দুইজনের মধ্যে ইখতিলাফ লাগলে এই চন্দ্র সূর্য সব কিছুর গতি এবং রাত দিনের আসা যাওয়া, এই সমস্ত বিষয়ের মধ্যে একটা জট লেগে যেত। কিন্তু মাবুদ যেহেতু একজন, নিয়ন্ত্রণকর্তা একজন, তার সাথে ইখতিলাফ করার যোগ্যতা সম্পন্ন আর কেউ নাই। সুতরাং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির শুরু থেকে সময়ের যেই কাঠা নির্ধারণ করেছেন, ঘড়ি যেভাবে নির্ধারণ করে দিয়েছেন, ক্যালেন্ডার যেভাবে নির্ধারণ করে দিয়েছেন, সেই একই নিয়মে চলছে এবং কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হাজিরিন কেরাম, সময়ের পরিমাপ যন্ত্র চন্দ্র এবং সূর্য, প্রত্যেকের গতি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, গতি পথও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্য চন্দ্রকে কখনো ধরতে পারবে না। তার মানে দুইজনের রাস্তা আলাদা আলাদা। একই রাস্তায় যদি কেউ চলতে পারত, অথবা কেউ নিজের ইচ্ছায় যদি রাস্তা পরিবর্তন করতে পারত, তাহলে চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা খাওয়ার একটা আশঙ্কা ছিল। আল্লাহ পাক নিজেই বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার। সূর্য যতই পাওয়ারফুল হোক, চাঁদকে ধরতে পারবে না, কারণ চাঁদের রাস্তা আলাদা আর সূর্যের রাস্তা আলাদা। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এরা প্রত্যেকেই সেই ঊর্ধ্ব জগতে তাদের জন্য নির্ধারিত যেই রাস্তা, এই রাস্তায় তারা পরিভ্রমণ করছে। হাজিরিনে কেরাম, এই যে চাঁদ, এই চাঁদ আমাদের মুসলিম মিল্লাতের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা মুসলমান যারা, আমাদের ইবাদত বন্দেগী অনেক কিছুই এই চন্দ্রবর্ষের উপর, চাঁদের হিসাবের উপর নির্ভর করে। আমরা রোজা রাখি চাঁদ দেখে, হজের মৌসুম নির্ধারিত হয় চন্দ্রের উপর ভিত্তি করে, আরও অনেক কিছুই এই চাঁদের উপর ভিত্তি করে হয়। এই চাঁদ যে উঠে চিকন হয়ে, তারপর মাঝখানে পূর্ণিমা, এই পূর্ণিমার পরে আবার চাঁদ ক্ষয় হইতে হইতে আবার চিকন হয়ে সর্বশেষ অমাবস্যা। সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাঁদের এই অবস্থা কেন হয়? চিকন হয়ে ওঠে, আবার পূর্ণিমা একদম পূর্ণ চাঁদ হয়, আবার ক্ষয় হইতে হইতে চিকন হয়ে শেষ পর্যন্ত বিলীন হয়ে যায়, এটা কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাব তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ
কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। বন্ধু আমার, আপনার সাহাবীরা, আপনার উম্মতেরা, আমার বন্দাবান্দিরা আপনার কাছে জানতে চায় চাঁদ সম্পর্কে, চাঁদের এই অবস্থা কেন হয়। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি তাদেরকে জানিয়ে দেন এই চাঁদ এটা হচ্ছে সময় নির্ধারণের জন্যে। কিসের? মাওয়াকিতু লিন-নাস, বিভিন্ন ইবাদত বন্দেগীর, লেনদেনের, এবং বিশেষ করে হজ্জের মৌসুম ঠিক করার জন্যে। তো যাই হোক, আমাদের হিজরি ক্যালেন্ডারের নতুন চাঁদ উদয় হওয়ার সাথে সাথে নববর্ষ শুরু হয়ে যাবে। আর হিজরির নববর্ষের প্রথম মাসটা হলো মুহররম। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টির শুরু থেকে মাসের সংখ্যা নির্ধারণ করেছেন 12। কত মাস? 12 মাস। বাংলা ক্যালেন্ডারে মাস কয়টা? বৈশাখ, জ্যৈষ্ঠ, এইভাবে চৈত্র পর্যন্ত 12 মাস। আবার ইংরেজি ক্যালেন্ডারের মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর পর্যন্ত 12 মাস। আবার যদি আমরা আরবি ক্যালেন্ডারের দিকে যাই, হিজরি ক্যালেন্ডারের দিকে যাই, তাহলে মুহররম থেকে শুরু হবে এবং জিলহজ পর্যন্ত 12 মাস। এই মুহররমের মাধ্যমে হিজরি নববর্ষ শুরু হবে। তো এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা আমি বলি, সময়ের সৃষ্টিকর্তা কে? না আর কেউ আছে? সময়ের সৃষ্টিকর্তা আল্লাহ। একটা বছর আমরা পার করলাম, আমার জীবনের নতুন আরেকটা বছর শুরু হবে। আমার হায়াতের মালিক কে? তা আমার আল্লাহ দয়া করে একটা বছর আমাকে জিন্দা রেখেছেন এবং আরও নতুন একটা বছর আমার সামনে দিয়েছেন। যদি আমার হায়াতের কথা চিন্তা করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, কার কৃতজ্ঞতা প্রকাশ করব? কার কাছে শুকরগুজার হব? আল্লাহর কাছে। তো নববর্ষ উদযাপনের নানান রেওয়াজ আমাদের দেশে, আমাদের বিভিন্ন সমাজের মধ্যে প্রচলিত আছে। হ্যাপি নিউ ইয়ার, ওই যে 31st নাইট, ইংরেজি ক্যালেন্ডারের সর্বশেষ তারিখের রাত 12টা পর্যন্ত, আগের বছর 12টা 1 সেকেন্ড থেকে নতুন বছর শুরু হয়। তো এই যে হ্যাপি নিউ ইয়ারের নামে আমাদের সমাজের যে অপসংস্কৃতি ভর করেছে, আমাদের যুবক যুবতীর মাথার মধ্যে শয়তান এই বিষয়টা ঢেলে দিয়েছে যে হ্যাপি নিউ ইয়ার, নতুন বর্ষ উদযাপন করতে হবে। এই নতুন বর্ষটা উদযাপন করতে হবে কিভাবে? যে নেচে গেয়ে, গভীর নিশীতে নির্লজ্জভাবে যুবক যুবতীরা রাস্তায় নেমে নাচ গান করার মাধ্যমে একটা বছরকে বিদায় দেয় আর আরেকটা বছরকে স্বাগত জানায়। এই বছরের সৃষ্টিকর্তা যিনি, এই যুবক যুবতীদের সৃষ্টিকর্তাও তিনি, প্রত্যেকটা যুবক যুবতীর হায়াতের সৃষ্টিকর্তাও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা বলুন যে উধাম অশ্লীল নাচ গান করা, এটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন নাকি নিষেধ করেছেন? অনুমতি আছে না নিষেধ করে দিয়েছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন যে বিষয়, সেই আল্লাহর দেওয়া জীবন পাইয়া, সেই আল্লাহর দেওয়া বছর পাইয়া, সেই আল্লাহর দেওয়া সময় পাইয়া আল্লাহর নাফরমানের মাধ্যমে যদি এই সময়টা উদযাপন করা হয়, এর চাইতে চরম নমক হারামি আর কিছুই হইতে পারে না। যেই বছরটাকে আল্লাহর নাফরমানির মাধ্যমে আমরা বরণ করতে যাই, সেই বছরে আমরা কি মনে করি? খুব সুখ শান্তি লাভ করতে পারবো। সুখ শান্তি কে দেন? আল্লাহ। তো সেই আল্লাহকে নারাজ করার মাধ্যমে বছর বরণ করলাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুখ শান্তি দিবেন এবং নতুন বছরটা শুরু হয়েছে, এই বছরটা আমি শান্তিতে কাটাইতে পারবো, এই নিশ্চয়তা আমাদেরকে কে দিবে এই নিশ্চয়তা? এই জন্যে নববর্ষ উদযাপনের এই যে অশ্লীল সংস্কৃতি আছে, অশ্লীল সংস্কৃতির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিশেষ করে আমাদের যুব সমাজ, মুসলমানের বাচ্চা যারা, এই বিষয়টা আমাদের বুঝতে হবে
যে আমাদের সৃষ্টিকর্তা, সময়ের সৃষ্টিকর্তা, আমাদের জীবনের মালিক, আমাদের হায়াত মৌতের মালিক যিনি, সেই মহান মালিককে বেজার করে আমরা কখনো কোনো সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি এবং কামিয়াবি লাভ করতে পারবো না। অপসংস্কৃতি, নববর্ষ উদযাপনের নামে অশ্লীল যে সংস্কৃতি আছে, এই অশ্লীল সংস্কৃতিকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই অশ্লীল সংস্কৃতিটাকে আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে। তাহাজিরিনে কেরাম, মুহররম মাস, এই মুহররম মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12 মাস, এই 12 মাসের মধ্যে 4টা মাস, মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানী। এই সম্মানী 4 মাসের মধ্যে একটা মাস হলো মুহররম, যেই মাসের মাধ্যমে হিজরি ক্যালেন্ডার শুরু, হিজরি বর্ষ শুরু হয়। এই মুহররম মাস আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদনা হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল লাইলি খায়রুন ওয়া আইয়ুল আশহুরি আফদাল। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই রাতের কোন সময়টা উত্তম এবং মাসগুলোর মধ্যে উত্তম মাস কোনটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, খায়রুল লাইলি জাওফুহু, গভীর নিশি, রাতের অর্ধাংশ শেষ হয়ে যাওয়ার পরে যেই অংশটা শুরু হয়, এই রাতের শেষের অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? অন্য হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারি যে প্রতি রাতে, রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি অবস্থায় দুনিয়ার আসমান থেকে তার বান্দাবান্দীদেরকে ডাক দিয়ে বলেন, কে আছো তোমরা আমার কাছে মাফ চাইবে, আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। কে আছো রিজেক্ট চাইবে, রিজেক্ট চাও, রিজেক্ট দেব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, তোমাদেরকে আমি বিপদমুক্ত করব। ঠিক এইভাবে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ডাক চলতে থাকে প্রতি রাতের শেষ ভাগে। আল্লাহর নবী বলেন রাতের এই সময়টা অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমরাও চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ সময়ে, আমরা তো শবে বরাতের অপেক্ষা করি যে বছর ঘুরে শবে বরাত আসবে, বছর ঘুরে শবে কদর আসবে এবং ওই রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী করব, আল্লাহর কাছে দোয়া করব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার সুযোগ দিয়েছেন প্রতি রাত্রিতে। মুমিন মুসলমান আমরা যারা আছি, প্রতি রাতের শেষ ভাগে দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘুরে থাকে, সেই সময় গভীর নিশীতে ঘুম থেকে ওঠে আমরা যদি ভালো করে উজু করে 2-4 রাকাত নামাজ, যেটুকু আল্লাহ পাক তৌফিক দেন, আমরা নামাজ আদায় করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আমাদের সমস্যার তো কোনো শেষ নাই। রোগ সুখের সমস্যা, ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে না, মেয়ে ছেলে বিয়ে শাদীর ব্যবস্থা করা যাচ্ছে না, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের আছে। মহান মালিকের কাছে আমরা প্রতি রাতের গভীর নিশীতে আমরা যদি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়টা ডাক দিয়ে বলেন যে তোমাদের যা চাওয়ার আমার কাছে চাও, সেই গভীর নিশীতে আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, আমরা আশা করতে পারি আমাদের ডাক আল্লাহ পাক ফিরায় দেবেন না, আমাদের দোয়া কবুল হবে। তো রাতের প্রত্যেকটা রাতের শেষ ভাগ এটা হচ্ছে রাতের মধ্যে উত্তম, এবং মাসের মধ্যে উত্তম কোন মাস? ও আফদালুল আশহুরি শাহরুল্লাহ, মাসের মধ্যে উত্তম মাস হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মাস, যেই মাসটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে, নিসবত করা হয়েছে, শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাযী তাদউনাহুল মুহররম, আল্লাহ নবী বলেন যে তোমরা যেই মাসকে মুহররম নামে ডাকো, এই মুহররম মাসটাই হচ্ছে আল্লাহর মাস, এবং এই আল্লাহর মাসটাই হলো মাসগুলোর মধ্যে উত্তম মাস। সুবহানাল্লাহ। তাহলে আমাদের হিজরি ক্যালেন্ডারের বৎসর শুরু হয় যেই মাসের মাধ্যমে, মাসগুলোর উত্তম একটি মাসের মাধ্যমেই আমাদের হিজরি নববর্ষ শুরু হয়। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম,
রোজা রাখা হয়। আমরা সকলেই জানি যে রমজানুল মুবারকে রোজা রাখা হয়, এটা তো ফরজ। আর রোজার মাসের পরে অন্য মাসগুলোর মধ্যে আল্লাহর নবী বেশি পরিমাণে রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। রমজানুল মুবারক ছাড়া বাকি যে 11 মাস, বাকি 11 মাসের মধ্যে নবীজি সবচাইতে বেশি পরিমাণে রোজা রাখতেন শাবানুল মুআজ্জমে, শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন শাবান মাসে। কিন্তু রোজার কোয়ালিটির দিক থেকে কোন মাসের রোজা, রোজার মাসের পরে বাকি 11 মাসের মধ্যে সওয়াবের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে কোন মাসের রোজা সবচাইতে উত্তম, আল্লাহর নবীজি এই তথ্যটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানুল মুবারকের রোজার পরে অন্য মাসগুলোর মধ্যে মুহররম মাসের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম। এই উত্তম কোন দিক থেকে? সওয়াবের দিক থেকে উত্তম, সওয়াবের দিক থেকে উত্তম। আল্লাহর নবী শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন, শাবান মাসে বেশি পরিমাণে রোজা রাখতেন। কোয়ান্টিটির দিক থেকে, রোজার কোয়ান্টিটির দিক থেকে রমজানুল মুবারকের পরেই শাবান মাস, আল্লাহ নবী ওই মাসে বেশি রোজা রাখতেন। কিন্তু রোজার কোয়ালিটির দিক থেকে, রোজার ফজিলতের দিক থেকে, সওয়াবের দিক থেকে রমজানুল মুবারকের পরেই বাকি 11 মাসের মধ্যে আল্লাহর মাস মুহররম, এই মুহররম মাসের রোজার ফজিলত সবচাইতে বেশি। তাহলে আমরা কি করব? আমাদের উচিত হবে মুহররম মাস যখন শুরু হয়, মুহররম মাস শুরু হলে আমরা যত বেশি করে পারি নফল রোজা রাখবো। এই মাসের রোজার ফজিলত অনেক বেশি, নেকি অনেক বেশি। আল্লাহর নবী এই দিকের গুরুত্বটা আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দেন আমরা মুহররম মাসে বেশি বেশি রোজা রাখতে পারি, নফল রোজা রাখতে পারি। এই মুহররম মাসের মধ্যে একটা দিন হলো, যে দিনটার নাম হলো আশুরা। এই দিনটার নাম কি? আশুরা। আশুরা মানে দশম। যে কোনো মাসের 10 তারিখ, 10 তারিখ তো মুহররমে যেভাবে আছে ঠিক সেভাবে 10ম তারিখ তো সফরেও আছে। তারপরে আরও যত মাস আছে প্রত্যেকটা মাসের মধ্যে 10 তারিখ আছে কি নেই? আশুরা মানে 10ম দিন, 10ম তারিখ। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় আশুরা বললেই মুহররম মাসের 10 তারিখকে বোঝানো হয়। হাদিস শরীফের মধ্যে আমরা হাদিস শরীফের যে শব্দ পাই আশুরা, এই আশুরা বলতে ওইখানে মুহররম মাসের 10 তারিখকে বোঝানো হয়েছে। অনেক হাদিস শরীফে আশুরা এই শব্দটা এসেছে, সেখানে আশুরা বলতে মুহররম মাসের 10 তারিখকে বোঝানো হয়েছে। এই মুহররম মাসের 10 তারিখ এমনিতেই এই মাসের রোজার ফজিলত অনেক বেশি। বিশেষ করে এই আশুরার রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করার পরেও যেমনিভাবে এই আশুরার রোজা রেখেছেন, কোনো বছর বাদ দেন নাই। আল্লাহর নবী হিজরতের আগেও আশুরার রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। হিজরতের আগেও নবীজি আশুরার রোজা রাখতেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানাত আশুরা ইয়াওমান তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। মুহররম মাসের 10 তারিখ, এই তারিখটায় জাহিলিয়াতের যুগে, তার মানে যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার আগে আইয়ামে জাহিলিয়াতেও এই মুহররমের 10 তারিখের গুরুত্ব দিতেন মানুষ, এবং সেই যুগের মানুষগুলো রোজা রাখতেন আশুরার রোজা। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হিজরতের আগে তার মক্কি জিন্দেগিতে আশুরার রোজা রাখতেন। তাদের সমাজের মধ্যে এটা প্রচলিত ছিল, সমাজের মধ্যে প্রচলিত ছিল আশুরার রোজা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আশুরার রোজা রেখেছেন হিজরতের আগে। ফালাম্মা কাদিমাল মদিনাতা সামাহু ওয়া আমারান নাসা বিসিয়ামিহি।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে যখন মদিনা শরীফ হিজরত করলেন, হিজরত করার পর নবীজি নিজেও আশুরার রোজা রাখতেন। মক্কার জিন্দেগিতে আশুরার রোজা রাখার জন্যে সাহাবায়ে কেরামকে হুকুম দেন নাই, কিন্তু মদিনা শরীফ যাওয়ার পরে, হিজরতের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকেও আশুরার রোজা রাখার হুকুম দিয়েছেন। এর একটা প্রেক্ষাপটও আছে। সাইয়্যিদুনা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এখানে হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে যে হাদিস এসেছে যে লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াওমা আশুরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ হিজরত করেন, হিজরত করার পর তিনি দেখেন যে মদিনার বাসিন্দা ইহুদি, বনু নজির, বনু কায়নুকা, বনু কুরাইজা, ইহুদির 3টা গোত্র ছিল। এই ইহুদিদের মধ্যে আশুরার রোজা রাখার একটা প্রবণতা দেখা দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে প্রশ্ন জাগলো যে মক্কার মানুষ তো রোজা রেখেছে, আমিও রোজা রেখেছি, তো এরা যে মদিনায় রোজা রাখে, ইহুদি কবিলা সবাই গুরুত্ব দিয়া আশুরার রোজা রাখে, তারা কোন কারণে রোজা রাখে? কারণটা একটু জানতে চাই। তাদেরকে প্রশ্ন করা হলো, ইহুদিদেরকে, তোমরা এই তারিখে রোজা কেন রাখো? তারা জবাব দিয়েছেন যে আমরা আশুরার রোজা রাখি এই দিনটাকে সম্মান করার জন্যে। আর সম্মান কেন করি? তার কারণ সেই দিন, যেই দিন আযহারাল্লাহু মূসা ওয়া কওমাহু বনি ইসরাঈলা আলা ফিরআউনা ওয়া কওমিহি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং মূসার কওম বনি ইসরাঈলকে ফেরাউন এবং তার কওমের বিরুদ্ধে বিজয়ী করেছিলেন, বিজয় দান করেছিলেন। অন্য হাদিস শরীফের মধ্যে এভাবে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই তারিখে মূসা এবং তার কওম বনি ইসরাঈলকে নাজাত দিয়েছেন ফেরাউনের হাত থেকে, এবং ফেরাউন আর তার গোত্রকে, তার দলবলকে নীল নদে ডুবাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দিয়েছেন। তো যেহেতু আমাদের পূর্বপুরুষ যারা এবং আমাদের কওমের নবী মূসা, এই নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেয়েছেন, সাহায্য পেয়েছেন, এই দিনটাকে আমরা স্মরণ করি। সেই ঘটনাটাকে স্মরণ করে প্রতি বছর মুহররম মাসের 10 তারিখ যখনই আসে আমরা ওই ঘটনাকে স্মরণ করি এবং এই দিনটাকে সম্মান করি আমরা রোজা রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো ধরনের ঘটনা, আনন্দের ঘটনা, ভালো ঘটনা, কোনো বিজয়, আল্লাহর পক্ষ থেকে কোনো নেয়ামত, কোনো অনুগ্রহ কোনো তারিখে যদি পাওয়া যায়, অনুগ্রহ পাওয়া যাবে একদিন, কিন্তু ওই ঘটনাটাকে, অনুগ্রহ পাওয়াকে স্মরণ করা, এটাও একটা ভালো কাজ। এটা কি কাজ? ভালো কাজ। ভালো কাজ যদি না হতো আল্লাহর নবী ওই ইহুদিদেরকে বলতেন যে বেটা তোমরা পাগল নাকি? মূসা সেই কবে আল্লাহর অনুগ্রহ লাভ করেছেন, কত হাজার বছর আগে, আর তোমরা এখনও সেই দিনটা পালন করে যাচ্ছ। নবীজি তাদেরকে তো এই কথা বললেন না, বরং আল্লাহর নবী বলেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর নবী নিজে আশুরার রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামকে হুকুম দিলেন তোমরাও আশুরার রোজা রাখো, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা রাখো। তখন এই রোজাটা আবশ্যিক ছিল। যখন ফালাম্মা নাজালাত ফরিদাতু শাহরি রমাদান, বুখারী মুসলিমের হাদিস শরীফের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, ওইখানের মধ্যে এসেছে যে যখন রোজা ফরজ হলো, রমজানুল মুবারকের রোজা ফরজ করা হলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ হিসাবে, আবশ্যিক হিসাবে রমজানুল মুবারকের রোজা রাখা শুরু করলেন এবং আবশ্যিক হিসাবে আর আশুরার রোজা রাখলেন না। আবশ্যিক হিসাবে তার মানে ফরজ মনে করে, তার মানে এই নয় যে নবীজি আর রোজা রাখেন নাই, আশুরার রোজা রেখেছেন। রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পরেও
নবীজি আশুরার রোজা রেখেছেন, মুহররমের 10 তারিখের রোজা রেখেছেন। তো রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে এটাকে ফরজ মনে করে, আবশ্যিক মনে করে রোজা রাখতেন, আর পরবর্তীতে এই তারিখে রোজা রেখেছেন নফল হিসাবে, আশুরার রোজা রেখেছেন নফল হিসাবে। হাজরিনে কেরাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজার ব্যাপারে রমজানের রোজা ফরজ হওয়ার পরে পরিষ্কার করে দিলেন যে ইন্না আশুরা ইয়াউমুম মিন আইয়ামিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর দিন, আইয়ামুল্লাহ। আইয়ামুল্লাহ কোরআন শরীফ, কোরআনে করিম যে নাজিল হলো 6666 আয়াত, 6666 আয়াতের মধ্যে বিষয়ভিত্তিক ক্লাসিফিকেশন মৌলিকভাবে 5 ভাগে ভাগ করা হয়েছে 6666 আয়াতকে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি আল ফাউজুল কবির, তার লেখা উসুলে তাফসির গ্রন্থ আল ফাউজুল কবির, এই কিতাবের মধ্যে তিনি বিষয়বস্তু হিসাবে কোরআনে কারীমের আয়াতগুলোকে 5 ভাগে, মৌলিকভাবে 5 ভাগে বিভক্ত করেছেন। এর মধ্যে একটা ভাগ হলো ইলমুত তাজকির বি আইয়ামিল্লাহ। আর তাজকির বি আইয়ামিল্লাহ, আল্লাহর দিনসমূহ। আল্লাহর দিনসমূহ এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বের মধ্যে তার অনুগ্রহের বিশেষ কোনো ঘটনা ঘটায় দিয়েছেন যেই দিন, তার অনুগ্রহের বিশেষ কোনো ঘটনা যেদিন ঘটায় দিয়েছেন, যেই ঘটনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের অসীম কুদরতের নিদর্শন পাওয়া যায়, এই সমস্ত ঘটনাগুলো, দিনগুলোকে আইয়ামুল্লাহ বলা হয়, আল্লাহর দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখকে কি বলেছেন? ইয়াউমুম মিন আইয়ামিল্লাহ। এই মুহররমের 10 তারিখ এটা হলো আল্লাহর দিনসমূহের একটা দিন। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা দিন। ফামান শাআ সামাহু, কেউ যদি ইচ্ছা করো তাহলে এই গুরুত্বপূর্ণ দিনের রোজা রাখো। নবীজি এই কথা কেন বললেন? যে রোজার মাসে রোজা ফরজ হয়ে গেছে, এখন তোমরা মনে করতে পারো যে আশুরার রোজা রাখার আর দরকার নেই, কিন্তু না, আল্লাহর নবী এই আশুরার ফজিলত তুলে ধরলেন উম্মতের সামনে। যদিও রোজার মাসের রোজা ফরজ হয়েছে, কিন্তু আল্লাহর দিন সমূহের একটা দিন হলো মুহররমের 10 তারিখ। তোমরা এই মুহররমের 10 তারিখ কেউ পারলে রোজা রাখো, কেউ পারলে কি রোজা রাখো। তাহলে মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও ফরজ নয়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফল রোজার প্রতি আমাদেরকে উৎসাহিত করে গিয়েছেন। সাহাবায়ে কেরামের যুগে তারা তাদের বাচ্চা কাচ্চাদেরকেও মুহররমের 10 তারিখের রোজা রাখার জন্য উৎসাহিত করতেন। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও ওই তারিখে মুহররমের 10 তারিখে রোজা রাখানোর চেষ্টা করতেন। হাজরিনে কেরাম, এই যে মুহররমের রোজা কয়টা রাখবেন, মুহররম মাসের রোজা কয়টা রাখবেন, এই ক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদের সামনে প্রথমে বলতে চাই। আমরা মনে করি যে কোনো নফল রোজা একটা রাখা যায় না। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, এই বিষয়টা আমি বুঝতে পারলাম কেমনে। অনেক মানুষ আমার কাছে জানতে চেয়েছেন যে শবে বরাতের রোজা কয়টা রাখব। তার মানে তাদের মনের মধ্যে প্রশ্ন যে নফল রোজা তো 2টা রাখতে হয়। যে কোনো নফল রোজা আপনার যত ইচ্ছা আপনি রাখতে পারেন, একটা রাখলেও কোনো অসুবিধা নাই। এই আশুরার নফল রোজাটা এক্সেপশনাল। মুহররম মাসের 10 তারিখের রোজা আপনি একটা রাখবেন। তো একটা রাখলে আল্লাহর নবীও কিন্তু একটা রেখেছেন, আল্লাহর নবীও একটাই রেখেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঠিক আগের বছর যখন মুহররম মাসের এই আশুরার রোজা একটা রাখা হয়, তখন মুসলিম শরীফের হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আশুরার রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে হুকুম দিতেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, এতদিন পর্যন্ত কেউ কোনো কথা বলেননি, তারা একটা রোজা রেখেছেন মুহররম মাসের 10 তারিখ। কিন্তু তাদের মনের মধ্যে একটা খটকা যে এমন একটা আমল আমরা করে যাচ্ছি যে আমলটা ইহুদিদের সাথে মিলে যায়, এরা দেখলে তো মনে করবে যে আমরা তাদের অনুসরণ করতেছি। আমরা কিন্তু ইহুদিদের দেখা দেখি মুহররমের 10 তারিখের রোজা রাখছি না, আমরা আমাদের নবীজির হুকুম পালন করার জন্যে আমরা মুহররমের 10 তারিখের রোজা রাখতেছি, কিন্তু ইহুদিরা তো মনে করবে আমরা তাদের অনুসরণ করতেছি। সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা খটকা লাগলো, একটা খারাপ লাগলো, দৃষ্টিকটু লাগলো বিষয়টা। তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। ইয়া রাসূলুল্লাহ, মুহররমের 10 তারিখ এইভাবে রোজা রাখে, এই দিনটাকে সম্মান করে ইহুদি এবং খ্রিস্টান, তো আমরা যদি এইভাবে করি তাহলে তাদেরটার সাথে মিলে যায়, সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলেছিলেন, ফাইজা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনা তাসিআ। আল্লাহ চাহে তো আগামী বছরের রোজা যদি রাখি তাহলে আমরা সবাই মিলে শুধু 10 তারিখ না, 10 তারিখের আগে 9 তারিখও আমরা রোজা রাখবো। তাহলে আশুরার রোজা একটা রাখলেও জায়েজ হবে, 2টা রাখা উত্তম, 2টা রাখা উত্তম। যদি কেউ 2টা না রাখে, একটা রাখেন, মকরুহ। এটা মকরুহে তাহরিমি নয়, মকরুহে তানজিহি, মকরুহে তানজিহি। আমাদের বাংলাদেশে ইহুদি তো নাই, প্রকাশ্যে তাদেরকে দেখা যায় না, ইহুদি ধর্মের চর্চাও নাই। সুতরাং এইখানে ইহুদিদের আমলের সাথে সাদৃশ্য হওয়ার যে দৃষ্টিকটু বিষয়, এটা ঘটার কোনো সুযোগ নেই। তো মুহররমের রোজা, ওই যে আশুরার রোজা, কেউ যদি 2টা রাখতে পারেন খুব ভালো, খুব ভালো। আর কেউ যদি একটাও রাখেন আপনার গুনাহ হবে না, গুনাহ হবে না। আপনি মাজুর মানুষ, 2টা রাখা আপনার জন্য কঠিন, একটা হইলে কোনো মতে কষ্ট করে হলেও এই রোজাটা আপনি রাখবেন। হ্যাঁ, আপনি রাখতে পারেন, কোনো একটা রাখলে কোনো গুনাহ হবে না। আমরা কি বুঝতে পেরেছি? আশুরার রোজা একটা রাখা মকরুহে তানজিহি, মকরুহে তানজিহি, এটা গুনার কোনো কাজ নয়, গুনার কোনো কাজ নয়। একটা রাখলে জায়েজ আছে, 2টা রাখলে উত্তম। এখন আশুরার রোজা আমরা রাখবো, এর ফজিলত কি? মুসলিম শরীফের হাদিস, সাইয়্যিদনা হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউম আশুরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজার সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তার মানে নবীজির কাছে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আশুরার রোজা রাখি, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা রাখি, তাহলে ফায়দা কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আল্লাহর দরবারে এই আশা করি যে আশুরার রোজার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই সুযোগটা আমরা গ্রহণ করার দরকার আছে কি নাই? আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করব। বিশেষ করে আমার মতো দুর্বল চিত্তের মানুষ আমরা যারা আছে, এই যে এই ধরনের বিশেষ কোনো ইবাদত বন্দেগীর কথা শুনলে বুকের মধ্যে ধড়ফড় শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহওয়ালা মানুষ যারা এই ইবাদত বন্দেগীর কথা স্মরণে, তারা অপেক্ষা করতে থাকেন যে মুহররম মাস কবে আসবে আর আশুরা কবে আসবে, ওই সময়টা রোজা রাখবো, আল্লাহর ইবাদত বন্দেগী করব। আর আমার মতো দুর্বল চিত্তের মানুষ, আমাদের অন্তরের মধ্যে একটা ধড়পড় শুরু হয়ে যায়। তো আমার জন্যও দোয়া করবেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আমরা যেন এই আশুরার রোজা এবং তার আগের দিন বা পরের দিন 9 তারিখ অথবা 11 তারিখ আরেকটা রোজা, এবং এই মুহররম মাসে আরও বেশি বেশি করে নফল রোজা যেন রাখতে পারি। আল্লাহ পাক এই তৌফিক সকলকে দান করুন, আমিন। হাজরিনে কেরাম, এই আশুরার তারিখের বিশেষ একটা আমল, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো ভালো আমল হিসেবে আমরা জানি। আমরা সাধারণ মানুষ যারা এটার দলিল আছে কি না
কোথায় আছে, এই দলিলটা কোন মানের, এটা আমরা অনেকেই বুঝি না। চলতেছে, আমাদের বুজুর্গানে কেরাম, ওলামায়ে কেরাম এই আমল আমাদেরকে শিখাইয়ে দিয়েছেন, তারাও আমল করেছেন, আমরাও করতেছি। সাধারণ মানুষ কিন্তু আমরা এইভাবেই আছি। মাঝখানে একটা দল, একটা চক্র বের হয়েছে, যেই চক্রগুলো অনেক ভালো আমলকে বেদাত বেদাত ফতোয়া দিয়া সাধারণ মানুষকে ওই ভালো আমল থেকে বঞ্চিত করার পায়তারা করতেছে, চক্রান্ত করতেছে। আছে কি নাই আমাদের সমাজে? এই আশুরা সম্পর্কেও, আশুরার দিনের আমল সম্পর্কেও এই ধরনের বেদাত বেদাত ফতোয়া আছে। কিন্তু এর মধ্যে একটা হলো, আশুরার দিনে আপনার পরিবার পরিজনকে নিয়ে যত বেশি স্বাচ্ছন্দ্যে আপনি এই দিনটা পার করতে পারবেন, আপনার পরিবারের জন্য যত বেশি খরচ করতে পারবেন, এই দিন খাবার দাবারের মান একটু ভালো হবে, মোটামুটি ভালো হবে, সবগুলো বেশি করে ওই দিন খরচ করলেন আশুরা উপলক্ষে। এই বেশি করে খরচ করা, এই আমলটা কিন্তু চলে আসতেছে। তো ইদানিংকালে অনেক মানুষ এটাকে বেদাত ফতোয়া দিয়া বলতেছে যে না, এটা কোনো কিতাবের মধ্যে নাই। এটা এই যে আশুরার তারিখে, মুহররম মাসের 10 তারিখে যে বেশি বেশি খরচপাতি করা, খুব ভালোভাবে এই দিন যাপন করা, এটা কোনো কিতাবের মধ্যে নাই, এটা বেদাত দিছে। এখন সত্যি যদি বেদাত হয় এবং বেদাতের সাইয়া যদি হয়ে থাকে, আমরা কোনো বেদাতের সাথে নাই, বেদাতের সাইয়ার সাথে আমরা নাই। তাদের কথা যদি সত্য হয়, তাদের কথা যদি সত্য হয়, তাহলে আমরা কোনোদিন এইভাবে আশুরার তারিখে আর বেশি বেশি খরচ করব না। আর যদি বেশি বেশি খরচ করার শরীয়তের কোনো দলিল পাওয়া যায়, তাহলে কোনো মানুষের মুখের ফতোয়ার মাধ্যমে ভালো কাজ আমরা তরক করব, ভালো কাজ আমরা ছাড়ব না। হাজিরিনে কেরাম, দেখেন এখানে হাদিস শরীফ সাইয়্যিদনা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। আল্লাহ নবী ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি তার পরিবার পরিজনের খুরপুষের ব্যাপারে যদি হাত দরাজ করে, অর্থাৎ বেশি পরিমাণে খরচ করে আশুরার তারিখে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সারা বছর তার রিজিকের মধ্যে ওসাদ দান করবেন, অর্থাৎ বরকত দান করবেন। সারা বছর স্বাচ্ছন্দ্যে সে এই বছরটা কাটাইতে পারবে। এবারে শোনেন এই হাদিস সম্পর্কে সুফিয়ান সৌরি কে ছিলেন? সুফিয়ান সৌরি বিশ্ববিখ্যাত হাদিস শাস্ত্রের একজন ইমাম ছিলেন। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইন্না কাদ জাররাবনাহু ফাওয়াজাদনাহু কাযালিক। আমরা তাজরিবা করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি এই বিষয়টা নিয়ে, এই হাদিসের উল্লেখিত বিষয় নিয়ে, এই প্রসঙ্গ নিয়ে আমরা সঠিক পেয়েছি। সুবহানাল্লাহ বলেন, আমরা সঠিক পেয়েছি। আশুরার তারিখে আরেকটা আমল করা হয়ে থাকে যে চোখে সুরমা লাগানো, চোখে সুরমা লাগানো মুহররমের 10 তারিখ। অনেকেই বলে এটা বেদাত, এটা করা যাবে না। এখন এটা বেদাত না আদাত, এর দাঁত আছে কি নাই এটা আমাদের জানতে হবে। যদি সত্যি সত্যি দাঁত ছাড়া হয়, বেদাত হয়ে থাকে, আমরা বাদ দিব। আর যদি কোনো দলিল দ্বারা এটা প্রমাণিত হয়, আমরা কেন বাদ দেব? কারণ মুখের কথায় শরীয়তের কোনো আমল চলে না। দেখেন বাইহাকি শরীফের হাদিস, ইমাম বাইহাকি হাদিস শাস্ত্রের কত বড় পণ্ডিত ছিলেন, এটা আমরা সাধারণ মানুষ বুঝতে না পারলেও ওলামায়ে কেরাম যারা হাদিস শাস্ত্র সম্পর্কে জানেন, তারা খুব ভালো করে স্পষ্টভাবেই এই বিষয়টা জানেন যে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের কত উঁচু মাপের ইমাম ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে রওয়ায়াত উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানিক তাহানা বিল ইসমিদ ইয়াউমা আশুরা লাম ইয়ারমুদা আবাদান। কোনো ব্যক্তি মুহররমের 10 তারিখ যদি তার চোখের মধ্যে ইসমিদ সুরমা ব্যবহার করে, তাহলে তার এই চোখে কখনো আর চোখ ওঠা রোগ হবে না। হাদিস কোন কিতাবে আছে?
বাইহাকি শরীফে আছে। কোথায়? বাইহাকি শরীফে আছে। এবারে শোনেন, এই যে দুইটা বিষয়, মুহররমের 10 তারিখে বেশি বেশি উত্তম খাবার দাবার, পরিবার পরিজনকে নিয়ে খুব ভালো খাবার দাবার করার মাধ্যমে এই দিনটা কাটানো, আর সুরমা লাগানো, এই দুইটা আমলের ব্যাপারে দুইটা হাদিস শরীফ আমরা পাইলাম। তো গ্রহণযোগ্যতার মানদণ্ডে এই দুইটা হাদিস কোন পর্যায়ের? ইসলামী শরীয়তের আইনশাস্ত্র, ইসলামী শরীয়তের আইনশাস্ত্র, ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে শামীর মধ্যে দ্বিতীয় খণ্ড, ফতোয়ায়ে শামী দ্বিতীয় খণ্ড 418 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে বলা আছে, ওয়া হাদিসুত তাওসিআতি আলাল ইয়াল ইয়াউম আশুরা সহিহুন। মুহররমের 10 তারিখে পরিবার পরিজনকে নিয়ে ভালোভাবে উত্তম খাবার দাবারের ব্যবস্থা করা, বেশি বেশি খরচ করে স্বাচ্ছন্দ্যে এই দিনটা অতিবাহিত করা, এই বিষয়ের যে হাদিস, এই হাদিসটা সহিহ। এই হাদিসটার সনদ কি? হাদিস সবসময় সহিহ হয়, দুর্বল হয় হাদিসের সনদ। তো সেখানে ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ আছে যে এই আশুরার তারিখে বেশি বেশি খরচ করে স্বাচ্ছন্দ্যে এই দিনটা অতিবাহিত করার যে হাদিস, এই হাদিসটার সনদ কি? সনদ সহিহ। সনদ কি? সহিহ। তো সহিহ সনদে বর্ণিত যে হাদিস, এই হাদিসের মাধ্যমে প্রমাণিত যেই বিষয়, যে আমল, এই আমলটাকে কোনো ফতোয়াবাজের ফতোয়ার মাধ্যমে আমরা ত্যাগ করতে পারবো না। এরপরে দেখেন, ও হাদিসুল ইক্তেহাল, সুরমা লাগানোর যে হাদিস, ফিহি দাইফাতুন লা মাওদুআ, এই হাদিসটা সনদের দিক থেকে জয়ীফ, এটা কিন্তু মওজু নয়। কিন্তু ভেজাল হলো কি জানেন, যে আমাদের বাংলাদেশে লামাঝাবি ভাই যারা আছে, আলে হাদিস, ওনারা দুনিয়ার হাদিস শাস্ত্রের ইমাম যারা আছেন, তারা হাদিস শাস্ত্রের ব্যাপারে যত নীতি প্রণয়ন করে গেছেন, কোনো নীতির তোয়াক্কা না করে নিজেরা নীতি আবিষ্কার করেছে। পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন কেরামের দেওয়া যে নীতি, সেই নীতি বাদ দিয়া নিজেরা মন গড়া নীতি স্থাপন করেছে, এবং তারা বলেছে জয়ীফ হাদিস আর মওজু হাদিস এক সমান, দুইটাই পরিত্যাগ করতে হবে, গ্রহণ করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। জয়ীফ হাদিস, হাদিস কখনো জয়ীফ হয় না, হাদিসের সনদ জয়ীফ হয়। কোনো রাবির দুর্বলতার কারণে কোনো হাদিসের গ্রহণযোগ্যতার মধ্যে যদি দুর্বলতা দেখা দেয়, তাহলে নফল কোনো কাজের ক্ষেত্রে, মুস্তাহাব কোনো কাজের ক্ষেত্রে এই জয়ীফ সনদে বর্ণিত হাদিসটা গ্রহণযোগ্য। এই নীতিটা হলো 4 মাযহাবের ইমাম যারা তামাম দুনিয়ার, তামাম পৃথিবীর, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, 4 মাযহাবের অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আইম্মায়ে কেরাম, গোটা পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরামের মতে মুস্তাহাব এবং নফল আমলের ক্ষেত্রে জয়ীফ সনদের হাদিসটাও দলিল হিসাবে গ্রহণযোগ্য। এই হাদিসের উপর, এই হাদিস দ্বারা প্রমাণিত যে আমল, এই আমলটা করলে সওয়াব পাওয়া যায়। আমরা কি বুঝতে পেরেছি? কিন্তু এই যে আহলে হাদিস, এই দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন কেরামের নীতি বাদ দিয়া নিজেরা মন গড়া নীতি আবিষ্কার করেছে। তারা বলছে যে মৌজু মানে যেটা হাদিস নয়, এমনিতে এবারত কিছু বানাইয়া হাদিস নামে চালিয়ে দেওয়া হয়, এটার নাম হলো মৌজু। তো এটা তো হাদিসই নয়। মৌজু যেটা, এটা তো হাদিসই নয়। মৌজু যেটা, এটা তো গ্রহণযোগ্য হবে না, হওয়ার কথাও নয়, যেহেতু সেটা কোনো হাদিসই নয়। তো জয়ীফ যে হাদিস, এই হাদিসটা তো জয়ীফ না, হাদিসের সনদ জয়ীফ, এবং এই হাদিসটা তো হাদিস। এই সনদে বর্ণিত যে হাদিস, ওইটা হাদিস। হাদিস নয় যাহা, তাহাকে হাদিসের সাথে মিলাইয়া দুইটাকে একত্রে বাদ দেওয়া, এটা চরম বুকামি এবং জাহালতি ছাড়া, অজ্ঞতা ছাড়া আর কিছুই হইতে পারে না। আমরা কি পাইলাম? যে এই আশুরার তারিখে আমরা রোজা রাখব, 10 তারিখ রোজা রাখব,
উত্তম হলো 10 তারিখের আগে 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা 2টা রাখা, এটা উত্তম। একটা রাখলে জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, গুনাহ হবে না। আর উত্তম রূপে উত্তম খাবার দাবারের ব্যবস্থা করা মুহররমের 10 তারিখ, এটা একটা ভালো আমল, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটা হলো চোখে সুরমা লাগানো। ওই তারিখে চোখে সুরমা লাগাইলে কোনোদিন এই চোখের মধ্যে চোখ ওঠা রোগ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আমাদেরকে জানিয়ে গেছেন। আমরা এই কাজও করব, এটা জায়েজ, এটা ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দেন, এই মুহররম মাস, বিশেষ করে আশুরা, এই দিনগুলোর মর্যাদা রক্ষা করে আমরা যেন যথোপযুক্তভাবে যথাযথভাবে ভালো বেশি বেশি করে নেক আমলের মাধ্যমে এই দিনগুলো অতিবাহিত করতে পারি। এই আশুরার তারিখে আরেকটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সাহস করতে পারে নাই। এই ইয়েজিদের বাহিনীর অনেক সদস্য সাহস করতে পারে নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবার আদর্শের অনুসারী যারা, এদের মধ্যে একজন ছিল সেই শিমার বিন জাউশান। শিমার যার নাম, শিমার যার কথা আমরা শুনি, এই শিমার এবং আরেকটা পাপিষ্ট সাইয়্যিদরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। এবং এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে কুখ্যাত ইতিহাসের ধিকৃত যেই কুলাঙ্গার, সেই ইয়াজিদের কারণে এই ঘটনা, নির্মম ঘটনাটা ঘটেছে। হাজরিনে কেরাম, অনেক মানুষ ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাউযুবিল্লাহ বলেন। ইতিহাস সাক্ষী এই ইয়াজিদের রাষ্ট্র পরিচালনার মতো সেই মেধা যদি থাকেও তাকওয়া পরেজগারির দিকে একদম জিরোতে ছিল এই ইয়াজিদ। প্রথমত তার বাবার নাফরমান ছিল, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাফরমান, অবাধ্য ছিল ইয়াজিদ। এই ইয়াজিদ যখন যুবক হলো, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন, এর মধ্যে অনেকগুলো অভিযানে ইয়াজিদকে পাঠানোর হুকুম দিয়েছেন যে তুমি যাও। ইয়াজিদ অস্বীকার করেছে, বারবার হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ সে অমান্য করেছে, যায় নাই। বাবার নাফরমানি যে করতে পারে, যে ইয়াজিদ মদ নিয়ে রাতের পর রাত কাটাইতে পারে, যে ইয়াজিদ তার রাজত্বকালে মদকে হালাল করে দিয়েছে, যে ইয়াজিদ কাবা ঘরের মধ্যে আগুন দিয়েছে, যেই আগুনে সেই ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাতি যেই দুম্বা আল্লাহ পাক পাঠিয়েছেন, দুম্বার শিংটা কাবা শরীফের ছাদের মধ্যে সংরক্ষিত ছিল, সেই শিংটা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে। যে ইয়াজিদের দুঃশাসনকালে মদিনা শরীফে আল্লাহর নবীর মসজিদে 3 দিন পর্যন্ত আজান এবং নামাজ বন্ধ করা হয়েছিল। ইয়াজিদ বিশিষ্ট ওলি আল্লাহ, ইয়াজিদকে রাদিয়াল্লাহ বলবেন না লানতুল্লাহ বলবেন? তাকে রাদিয়াল্লাহ বলার মতো একদল লোক আছে। এরা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান, আহলে বাইতকে উদ্দেশ্য করে বলেন, লা ইউহিব্বুনা ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন। আমার আহলে বাইত তোমরা শোনো, ইমানদার যারা তারাই আমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। ওয়া লা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন, এবং মুনাফিক যারা আছে, এই কপট চরিত্রের মানুষ যারা আছে, এরাই কেবল আহলে বাইতের প্রতি দুশমনী রাখবে। এই মানুষগুলো পৃথিবীতে তখনও ছিল, এখনো আছে। আহলে বাইতকে মহব্বত করতে চায় না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখনই শেষ করব, এখন শেষ করতেছি, এই একটা কথা বলেই শেষ করব।
একটা কথা বলেই শেষ করব। হাজরিনে কেরাম, আহলে বায়তের মহব্বত আমাদের ঈমানের নিদর্শন। আহলে বায়তের মহব্বত ঈমানের নিদর্শন। এজন্য আমরা আহলে বায়তকে মহব্বত করব, আহলে বায়তের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইয়েজিদিয়াত থেকে মুসলিম মিল্লাতকে যেন হেফাজত করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।